গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা বাক্য গঠনের একটা বিশেষ নিয়ম শিখব। একে বলা হয় আর্কাইক এক্সপ্রেশনস। আর্কাইক এক্সপ্রেশনসগুলো কি? সেকেলে ধরনের কথাবার্তা, পুরনো কায়দায় কথা বলা। কিন্তু আজ আমরা যে আর্কাইক এক্সপ্রেশনসটা শিখব সেটা পুরনো হলেও আজও কিন্তু সমানভাবে তাৎপর্যপূর্ণ, এবং স্পোকেন ইংলিশে এই ধরনের বাক্যের ব্যবহার আজও হয়। কথাকে একটু কাব্যিক রূপ দিয়ে সেটাকে সুন্দরভাবে প্রকাশ করা। তো আজকে আর্কাইক এক্সপ্রেশনের যে কনস্ট্রাকশনটা আমরা শিখব সেটা হচ্ছে বি প্লাস সামওয়ান অথবা সামথিং, তারপরে এভার সো, এবং অবশেষে একটা অ্যাডজেক্টিভ। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই, তারপরে দেখি যে কিভাবে এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলতে পারি। তুমি যত বড়ই হও না কেন, আইন তোমার চেয়ে বড়। অর্থাৎ কিনা আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের চেয়ে বড় কেউ নয়। কিন্তু এটাকে আমি একটু কাব্যিক রূপ দিয়ে ভেঙে অন্যভাবে বললাম, তুমি যত বড়ই হও না কেন, আইন তোমার চেয়ে বড়। আজকালকার সিনেমাগুলো যত ভালোই হোক না কেন, আজকালকার যে সিনেমা তাদের ভালো বলা যায় কি? হয়তো তাতে নানা রকম স্পেশাল এফেক্টস থাকে যেগুলো পুরনো আমলে ছিল না, কিন্তু আজকালকার সিনেমাগুলোকে সেই অর্থে খুব ভালো বলা যায় না। তবুও আমি লিখেছি আজকালকার সিনেমাগুলো যত ভালোই হোক না কেন, পুরনো দিনের সিনেমার পাশে দাঁড়াতে পারবে না। পুরনো দিনে যে সিনেমাগুলো আমরা দেখেছি তার পাশে আজকালকার সিনেমাগুলো দাঁড়াতে পারবে না। যত সাদামাটাই হোক, বাড়ির মতো কোনো জায়গা নেই। অর্থাৎ কিনা যত আড়ম্বরহীনই হোক, যত সাদামাটা বা যত সাধারণই হোক, বাড়ির মতন কোনো জায়গা হয় না বা জায়গা নেই। বাইরে যত ঠান্ডাই লাগুক, আমার শীতকালই ভালো লাগে। ঠান্ডা যতই পড়ুক, আমার শীতকাল ভালো লাগে। এই যে প্রত্যেকটা বাংলা বাক্য এই বোর্ডে লেখা আছে, এগুলো লিখতে গেলে কিন্তু আমাকে এই কনস্ট্রাকশন বা এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তো চলো লিখে ফেলা যাক। তুমি যত বড়ই হও না কেন, বি, এইবার সামওয়ান অথবা সামথিং, আমি তো তোমাকে ইন্ডিকেট করছি, তো তোমাকেই বসিয়ে দেবো। বি ইউ, তারপরে এভার সো, তারপরে বসবে কি? একটা অ্যাডজেক্টিভ। তুমি যত বড়ই হও না কেন, বি ইউ এভার সো হাই, আইন তোমার চেয়ে বড়। দ্য ল ইজ above you. Be you ever so high, the law is above you. তুমি যত বড়ই হও না কেন, আইন তোমার চেয়ে বড়, অথবা আইনের ঊর্ধ্বে কেউ নয়। আজকালকার সিনেমাগুলো যত ভালোই হোক না কেন, পুরনো দিনের সিনেমার পাশে দাঁড়াতে পারবে না। একই স্ট্রাকচার আমরা ফলো করব। বি দ্য মুভিজ these days, আজকালকার সিনেমাগুলো যত ভালোই হোক না কেন, এভার সো গুড। এইবার আমরা বাক্যের পরবর্তী অংশটা নিয়ে সেন্টেন্সটাকে পূর্ণ করব। বি দ্য মুভিজ দিস ডেজ এভার সো গুড, তারা পুরনো দিনের সিনেমার পাশে দাঁড়াতে পারবে না। They can't stand. Can't stand এর কিন্তু আরেকটা অর্থ হয়। তো আমি এখানে পাশে দাঁড়াতে পারা, তার সাথে কম্পেয়ার করা, এটাই বোঝাচ্ছি। They can't stand beside the old ones. Be the movies these days ever so good, they can't stand beside the old ones. যত সাদামাটাই হোক, বাড়ির মতো কোনো জায়গা নেই। বাড়ি যতই আড়ম্বরহীন বা সাধারণ হোক, বাড়ির মতন কোনো জায়গা হয় না বা জায়গা নেই। বি ইট
ever so humble। একটা পুরনো দিনের গান ছিল হোম সুইট হোম, তারই একটা লাইন এটা, বি ইট এভার সো হাম্বল, there's no place like home, be it ever so humble, there's no place like home। যত সাদামাটাই হোক বা যত আড়ম্বরহীনই হোক, বাড়ির মতো কোনো জায়গা নেই। বাইরে যত ঠান্ডাই লাগুক, আমার শীতকালই ভালো লাগে। অর্থাৎ কিনা শীতকাল আমার পছন্দের, বাইরে যত ঠান্ডাই পড়ুক। be it ever so cold outside, be it ever so cold outside, I love the winter season, be it ever so cold outside, I love the winter season। বাইরে যত ঠান্ডাই পড়ুক, আমি শীতকালই ভালোবাসি বা আমার শীতকালই ভালো লাগে। তাহলে তোমরা বুঝতে পারলে আর্কাইক এক্সপ্রেশন ব্যবহার করে কিভাবে বাক্যগুলো সুন্দরভাবে বলা যায়। আর্কাইক এক্সপ্রেশন বিভিন্ন রকমের হয়, তার মধ্যে এটা একটা, এই স্ট্রাকচারটা একটা। আর এই স্ট্রাকচারটা কিন্তু আজও সমানভাবে গুরুত্বপূর্ণ, একটু সেকেলে ধরনের হলেও আজও কিন্তু ইংরেজিতে এই স্ট্রাকচার ব্যাপকভাবে ব্যবহার করা হয়, যার জন্য তোমাদের এটা শিখে রাখতেই হবে। বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যখন নিজেদের ভেতরে প্র্যাকটিস করবে তখন এই স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে ব্যবহার করবে। ভীষণ সহজ এবং সুন্দর একটা স্ট্রাকচার। তবু যদি কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।